প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটু ভিন্নভাবে আমি এসেছি। সারা দেশের সকল শিক্ষার্থী এবং যারা দেখছেন সকল শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, সবাইকে আজকের এই রসায়ন লাইভ ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, নিজ নিজ বাসায় তোমরা অবস্থান করছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্র, এটা জৈব রসায়ন, সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, দ্বিতীয় অধ্যায়। এবং জৈব রসায়নে গত ক্লাসে আমরা নামকরণ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আপনার নামকরণের যে দ্বিতীয় পর্ব, সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে তোমরা জানিয়ে দাও। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি, ক্লাস হচ্ছে। আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা আমি জাস্ট একটু জানতে চাচ্ছি। কথা পরিষ্কার কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে অলরেডি জয়েন করেছো, তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে এটা শেয়ার করে দাও, যেন ক্লাসটিতে সবাই অংশগ্রহণ করতে পারে, সবাই যেন এটা দেখতে পারে। আমি এখনই আলোচনায় চলে যাব। তো আমরা ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, অমিত সাধু, থ্যাংক ইউ অমিত। আচ্ছা, রূপা, থ্যাংক ইউ ভেরি মাচ, সাউন্ড শোনা যাচ্ছে ঠিক মতো। ওকে, তাহলে এখন আমি আলোচনায় চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে যে নামকরণ নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম, সেখানে আমরা অ্যালকেন নামে যে যৌগগুলো আছে, আমরা অ্যালকেনের নামকরণ আলোচনা করেছি। অ্যালকেন অ্যালকেন মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অ্যালকেনের যে নামকরণ আমরা করেছি, সেখানে আমরা দেখেছি যে যখন কোনো একটা জৈব যৌগের নামকরণ করা হয়, নামকরণের প্রথমেই চিহ্নিত করতে হয় প্যারেন্ট চেইন, যেটাকে আমরা বলি মূল শিকল। এরপরে সংখ্যায়িত করতে হয়, মানে নাম্বারিং করতে হয়, অর্থাৎ প্যারেন্ট চেইনে যে কার্বনগুলো থাকে সেই কার্বনগুলোকে নাম্বার দিতে হয় 1 2 3 4 এভাবে। এরপরে আমাদেরকে নামকরণ করতে হয়। নামকরণের আবার 3টা পার্ট আছে। প্রথমত প্রিফিক্সের নাম করতে হয়, প্রিফিক্স। এরপরে হচ্ছে নাম করতে হয় ওয়ার্ড রুট, আর এরপরে নাম করতে হয় সাফিক্স। তাহলে প্রিফিক্স, তারপর ওয়ার্ড রুট, তারপর সাফিক্স। প্রিফিক্স মানে এগুলোকে বলা হয় সাইড চেইন, অথবা এগুলো বিভিন্ন প্রতিস্থাপক হতে পারে, প্রতিস্থাপক। আর ওয়ার্ড রুট মানে হচ্ছে কার্বনের শিকল, যেখানে কার্যকরী মূলক থাকে। আর সাফিক্স মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, বা কার্বন কার্বন ডাবল বন্ড, বা কার্বন কার্বন ট্রিপল বন্ড, বা বিভিন্ন ধরনের কার্যকরী মূলক। এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা নামকরণের ক্ষেত্রে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, আজকের নামকরণের যে পার্টটা, সে পার্টটা হচ্ছে, আমরা আজকে যেটা আলোচনায় আমাদের আছে, সেটা হচ্ছে আজকে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। অ্যালকিন। অ্যালকিন সম্বন্ধে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ধারণা আছে? অ্যালকিন মানে হচ্ছে সেই সমস্ত হাইড্রোকার্বন যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, যাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, রাইট? এবং এদের সাফিক্সটা হচ্ছে ENE। তা আমরা এন এর মান যদি এখানে 2 বসাই, তাহলে আমরা পাবো C2H4। আর যদি আমরা 3 বসাই, তাহলে আমরা পাবো C3 এরকম H6।
তো কার্বন যদি আমরা এখানে এরকম 2টা নিই, একটা ডাবল বন্ড দিতে হবে। কার্বন যদি আমরা 3টা নিই, তাহলে এখানে একটা ডাবল বন্ড দিতে হবে এইভাবে। আর বাকি বন্ডে হাইড্রোজেন বসবে, তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে H হবে, আর এখানে আমাদের 3 হবে। তো যদি আমরা এটা নাম করি, নামটা কিভাবে করব? তাহলে এখানে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্যারেন্ট চেনটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে প্যারেন্ট চেন, 2টা কার্বন আছে, আর এখানে কোনো সাইড চেন নাই, কোনো এখানে সাবস্টিটিউয়েন্ট নাই। তাহলে আমরা প্রথমেই যে নামটা করব, প্রথমে ওয়ার্ড রুট হিসেবে নামটা করব। তাহলে এটার ওয়ার্ড রুটটা হচ্ছে কার্বন 2টা আছে, তাহলে ইথ, ETH, ইথ, রাইট। আর এরপরে আমরা সাফিক্স বলবো, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সাফিক্সটা হচ্ছে ইন, এটার নাম ইথিন। একইভাবে এখানে কার্বন আছে 3টা, তাহলে ওয়ার্ড রুটটা হচ্ছে 3 কার্বন, তাহলে প্রপ, আর সাফিক্সটা হচ্ছে ইন, তাহলে ENE, এটার নাম হচ্ছে প্রোপিন। এভাবে আমরা নামকরণ করতে পারি। এখন যদি কার্বনের সংখ্যা বেশি থাকে, যেমন 1টা 2টা 3টা 4টা কার্বন থাকে, রাইট, আর এখানে একটা ডাবল বন্ড থাকে, তখন আমরা কিভাবে এটার নাম করব? এরকম দেওয়া হলো, এরকম দেওয়া হলো, এরকম দেওয়া হলো। তাহলে এখানে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে পুরাটাই একটা আমাদের এটা পুরাটাই হচ্ছে আমাদের একটা প্যারেন্ট চেইন, প্যারেন্ট চেইন। তাহলে এখানে প্যারেন্ট চেইনে কার্বনগুলোকে নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডাবল বন্ড যেন নাম্বার কম পায়। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, রাইট। তাহলে কার্বন যেহেতু এখানে 4টা আছে, তাহলে ওয়ার্ড রুটটা হচ্ছে বিউট, বিউট লিখলাম আমরা। বিউট লেখার পরে এরপরে আমাদের হচ্ছে সাফিক্সটা হচ্ছে ইন, তাহলে আমরা এখানে ENE, ইন লিখলাম। লেখার পরে এখানে ডাবল বন্ডের পজিশনটা মেনশন করতে হবে। তাহলে 1 নম্বর কার্বনের পরে ডাবল বন্ড আছে, তাহলে 1, তাহলে এটার নাম হচ্ছে বিউট 1 ইন। আচ্ছা, এখন যদি আমাদেরকে এরকম দেওয়া হয় যে কার্বন 4টা দেওয়া হলো, 1টা 2টা 3টা 4টা কার্বন দেওয়া হলো, আর ডাবল বন্ড এখানে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এটার নাম কি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের প্রথমেই প্যারেন্ট চেইন আমরা চিহ্নিত করব। তো প্যারেন্ট চেইনে এটা হচ্ছে আমাদের পুরাটা প্যারেন্ট চেইন, পুরাটাই প্যারেন্ট চেইন। তো এখানে কোনো প্রিফিক্স নাই, তাহলে কার্বন যেহেতু 4টা আছে, আর নাম্বারিং এর ক্ষেত্রে আমরা 1 2 3 4 এমনভাবে নাম্বার দিব যেন ডাবল বন্ডের পজিশনটা এটা মানে ছোট সংখ্যা দ্বারা প্রকাশ পায়। তাহলে এখানে কার্বন আছে 4টা, তাহলে এটা হবে আমাদের বিউট। বিউট বলার পরে আমরা ডাবল বন্ডের পজিশনটা মেনশন করব, এটা হচ্ছে ডাবল বন্ড থাকার কারণে সাফিক্সটা হবে ইন, তাহলে ENE, ইন। আর এটা 2 এর পরে যেহেতু আছে, তাহলে একটা 2 দিব, দিয়ে হাইফেন দিয়ে দিব দুদিকে, তাহলে এটার নাম বিউট 2 ইন। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এখানে শাখা থাকে, যেমন কার্বন দিলে 1 2 3 4 5টা কার্বন দিল, এখানে ডাবল বন্ড দিল, দিয়ে এখানে একটা ক্লোরিন দিল, দিয়ে বলতেছে যে এটার নাম কি সেটা করতে হবে। তাহলে CH3 দিলাম, CH দিলাম, এখানে CH, এখানে CH, এখানে হচ্ছে CH3 দিলাম। সো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে প্যারেন্ট চেইন চিহ্নিত করা। তাহলে প্যারেন্ট চেইন কোনটা হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা পুরাটাই হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট চেইন। তাহলে এটা বাদ পড়ছে কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাবস্টিটিউয়েন্ট, মানে প্রতিস্থাপক। এখন আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এমনভাবে নাম্বার দিব যেন ডাবল বন্ডের নাম্বার কম পায়, রাইট। ডাবল বন্ডের এখানে নাম্বারটা এখানে আমাদের ডাবল বন্ডকে ছোট সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের 5। তাহলে নেমিং এর নিয়মটা হচ্ছে প্রথমে প্রিফিক্স এর নাম বলতে হবে। প্রিফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে এই যে প্রতিস্থাপক। এটা কয় নম্বরে আছে? 4 নম্বরে আছে। তাহলে আগে আমরা লিখবো, শিক্ষার্থী বন্ধুরা, আগে লিখবো 4, আর ক্লোরিন থাকলে বলতে হবে ক্লোরো, CHLO, আর 4 ক্লোরো। এরপরে ওয়ার্ড রুটে কার্বন আছে 5টা, তাহলে এটা হবে আমাদের পেন্ট, তাহলে 4 ক্লোরো পেন্ট। 4 ক্লোরো পেন্ট বলার পরে আমরা যেটা বলবো 4 ক্লোরো পেন্ট। পেন্ট বলার পরে এখানে টোটাল কার্বন হচ্ছে আমাদের কয়টা? এখানে 5টা, তাই আমরা পেন বলছি। এখন সাফিক্সটা হচ্ছে ডাবল বন্ড মানে ইন, তাহলে আমরা এখানে লিখবো ENE, ইন। এখন ডাবল বন্ডটা কত নম্বর কার্বনে পরে? 2 এর পরে, তাহলে আমরা লিখবো এখানে 2 ইন। তাহলে এটার নাম হচ্ছে 4 ক্লোরো পেন 2 ইন। ক্লিয়ার? এটার নাম হচ্ছে 4 ক্লোরো পেন 2 ইন। তো এই যে আমরা নামটা করলাম, প্রিয় শিক্ষার্থীরা, এই নামকরণে এই যে 4 ক্লোরো, এই পার্টটা হচ্ছে আমাদের প্রিফিক্স, এটার নাম হচ্ছে প্রিফিক্স। আর এই পেন্ট, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট। আর এই যে আমাদের ইন, এটা হচ্ছে আমাদের সাফিক্স। তাহলে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের নেমিং এ 3টা পার্ট থাকবে, প্রিফিক্স, ওয়ার্ড রুট এবং সাফিক্স। এখন আমরা একটু অন্য ধরনের নেমিং নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মনে করি এখানে কার্বন আছে 1টা 2টা 3টা 4টা কার্বন আছে, ডাবল বন্ড এখানেও আছে, ডাবল বন্ড এখানেও আছে, বাকিটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে এটার নাম আমরা কিভাবে করব? তাহলে এটা হচ্ছে CH2 দিলাম, এটা CH,
এটা সিএইচ, এটা হচ্ছে আমরা সিএইচ টু দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে পুরাটাই ওয়ার্ড রুট। আর এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 4টা, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 4টা কার্বন আছে আমরা লিখলাম। লেখার পরে এখন যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোনো প্রিফিক্স নাই, তাহলে 4টা কার্বনের ওয়ার্ড রুটটা হচ্ছে আমাদের বিউট। সো আমরা লিখলাম বিউট। বিউট লেখার পরে 1-এর পরে এবং 3-এর পরে ডাবল বন্ড আছে, তাহলে আমরা লিখ বিউট 1, তারপর হচ্ছে আমাদের এখানে 3, তারপরে যেহেতু ডাবল বন্ড 2টা আছে তাহলে আমরা লিখব ডাই, ইএন, ডাইএন। তাহলে বিউট 1,3 ডাইএন। এখন 2013 সালে আইইউপিএসি এর যে নিয়মটা তারা রিকমেন্ড করেছে, পাবলিশ করেছে, তো সেটা অনুযায়ী যদি আমরা এটার নামকরণ করি তাহলে বিউট 1,3 ডাইএন আমরা লিখেছি। এখানে ছোট একটু কারেকশন আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ওয়ার্ড রুট আর এই যে আমাদের সাফিক্স, ওয়ার্ড রুট এবং সাফিক্সে পরপর দুটো ভাওয়েল থাকা যাবে না, বা পরপর দুটো কনসোনেন্ট থাকা যাবে না। তাহলে এই টিটা হচ্ছে একটা কনসোনেন্ট আর ডিটা হচ্ছে একটা কনসোনেন্ট, পরপর দুটো কনসোনেন্ট চলে আসছে। তাই এখানে কি করতে হবে, একটা ভাওয়েল অ্যাড করতে হবে এবং সেটা হচ্ছে এ। তাহলে এটাকে বলতে হবে বিউটা 1,3 ডাইএন। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এটার নাম হচ্ছে বিউটা 1,3 ডাইএন। তাহলে এভাবে এটার আমরা নামকরণ করব। তো এই হচ্ছে আমাদের অ্যালকিনের মোটামুটি নেমিং এর পদ্ধতি। এখন আমরা চলে আসি আরেক ধরনের কম্পাউন্ড, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, যাদের জেনারেল ফর্মুলা হবে CnH2n-2। এন এর ভ্যালু আমরা যদি 2 বসাই তাহলে আমরা পাই কার্বন কার্বন ট্রিপল বন্ড, এরকম একটা কম্পাউন্ড। এবং এখানে ওয়ার্ড রুটের নামটা হচ্ছে ইথ, আর সাফিক্সটা হচ্ছে আইন, তাহলে এটার নাম ইথাইন। কার্বন যদি এরকম 4টা থাকে তাহলে আমরা আগের মতোই এখানে কার্বন 4টা দিলাম, এটা হলো CH3, এটা হচ্ছে CH3, তাহলে এটা হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 4টা কার্বন আছে। তাহলে ওয়ার্ড রুট হচ্ছে আমাদের বিউট, তাহলে আমরা আগে লিখবো বিউট। বিউট লেখার পরে বিউট, তারপরে হচ্ছে আমাদের 2 এর পরে একটা ডাবল বন্ড আছে, তাহলে 2, তারপর আমরা লিখবো আইন, তাহলে এটার নাম বিউট 2 আইন। আর যদি এরকম থাকতো কার্বন এরকম 4টা থাকতো, রাইট, এখানে ট্রিপল বন্ড, তাহলে এটা এইচ, এটা হলো CH2, এটা হলো CH3, তাহলে এখানে কার্বন এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নম্বর কার্বন, তাহলে এটার নাম হচ্ছে বিউট, তারপরে 1, তারপর হচ্ছে আমাদের আইন। এভাবে আমরা নামটা কি সেটা করতে পারি অ্যালকাইনের ক্ষেত্রে। এখন যদি আমাদেরকে এরকম একটা অ্যালকাইন দেওয়া হয় যেখানে কার্বন আছে 1টা, 2টা, 3টা, 4টা, এখানে আছে ট্রিপল বন্ড, এখানেও ট্রিপল বন্ড আছে, এটা এইচ, এটা এইচ, তাহলে এটার নাম কি হবে? এটা আগের মতোই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4টা কার্বন আছে। তাহলে টোটাল যেহেতু কার্বন 4টা, তাহলে আমরা আগে বিউট বলবো, বিউট, আর তারপরে হচ্ছে 2টা ট্রিপল বন্ড আছে, তাহলে বলবো আমরা ডাই, ওয়াইএনএ, আইন। এখন একটা একের পরে একটা 3-এর পরে, তাহলে 1, 3 ডাই আইন। এখন বিষয়টা হচ্ছে যে এটা এই অংশটা হচ্ছে আমাদের, এটা এটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট আর এটা হচ্ছে আমাদের সাফিক্স। তাহলে ওয়ার্ড রুট এবং সাফিক্সে পরপর 2টা কনসোনেন্ট থাকা যাবে না, তাহলে টি একটা কনসোনেন্ট, ডি একটা কনসোনেন্ট, তাহলে এখানে একটা ছোট করে ভাওয়েল বসাতে হবে, এটার নাম হচ্ছে বিউটা 1,3 ডাইএন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রসায়ন দ্বিতীয় পত্রে দ্বিতীয় যে অধ্যায় সেখানে জৈব যৌগ তাদের নেমিং এর আলোচনা শুনছো তোমরা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা করবে এখানে। এখন যদি এরকম হয় যে একটা কম্পাউন্ড দেওয়া হলো যেখানে কার্বন কার্বন 3টা 4টা কার্বন আছে, এখানে ডাবল বন্ড দিছে আবার ট্রিপল বন্ড দিছে, তো দেওয়ার পরে এখন বলতেছে এটার নামকরণ করতে হবে, তাহলে এখানে CH2 দিলাম, এটা CH দিলাম, আর এখানে CH দিলাম, এখন বলতেছে এটার নাম কি? তাহলে এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমরা ওয়ার্ড রুট চিহ্নিত করি বা প্যারেন্ট চেইন চিহ্নিত করি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন। প্যারেন্ট চেইন চিহ্নিত করলাম, তো প্যারেন্ট চেইন চিহ্নিত করার পরে এদের নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডাবল বন্ডের প্রায়োরিটি ট্রিপল বন্ডের চেয়ে বেশি। তাহলে ডাবল বন্ড হচ্ছে এখানে সিনিয়র পার্সন, এটা হচ্ছে সিনিয়র পার্সন, আমরা এইভাবে বলি সিনিয়র। তাহলে ডাবল বন্ড হচ্ছে সিনিয়র, যেহেতু সিনিয়র তো সিনিয়র যেদিক থেকে আগে সেদিক থেকে নাম্বার দিতে হবে। তাহলে এখানে শুরুতেই ডাবল বন্ড, এখানে শুরুতেই ট্রিপল বন্ড, তাহলে ডাবল বন্ড যেহেতু সিনিয়র অর্থাৎ এর প্রায়োরিটি বেশি, তাহলে এই দিক থেকে নাম্বার দিতে হবে, তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হচ্ছে আমাদের এরকম 4 হবে। ওকে, এখন এটার নাম যখন আমরা করব, তো ডাবল বন্ড থাকলে এটাকে বলতে হয় ইন, আর ট্রিপল বন্ড থাকলে এটাকে বলতে হয় আইন। তাহলে নেমিং এর ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে আর ওয়াইটা পরে, তাহলে নেমিং এর ক্ষেত্রে ইটা আগে বলতে হবে আর ওয়াইটা পরে বলতে হবে। তাহলে এখানে টোটাল কার্বন যেহেতু 4টা, তাহলে এটা হচ্ছে আমাদের বিউট, তারপরে হচ্ছে একের পরে ইন আছে, তাহলে বিউট 1 ইন, আর তারপরে আমরা 3 এর পরে আইন পাচ্ছি, তাহলে 3 দিয়ে আমরা বলবো এখানে আইন। এটার নাম হচ্ছে বিউট 1 ইন, তারপর 3 হচ্ছে আমাদের এরকম আইন, বিউট 1 ইন 3 আইন।
এইভাবে আমরা এটার নামকরণ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটু আগে যে নিয়মটা শিখেছি সেটা হচ্ছে যে এটা ওয়ার্ড রুট এবং সাফিক্স পরপর দুইটা ভাওয়েল বা কনসোনেন্ট থাকা যাবে না। তাহলে এই টিটা হচ্ছে একটা, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে টি আছে, এই টিটা হচ্ছে একটা কনসোনেন্ট আর এটা হচ্ছে একটা ভাওয়েল। তাহলে এটা কনসোনেন্ট একটা ভাওয়েল, তাহলে কোনো সমস্যা নেই। আবার যদি একাধিক সাফিক্স থাকে তো পরপর দুইটা সাফিক্সের মধ্যে পরপর দুইটা ভাওয়েল থাকা যাবে না বা কনসোনেন্ট থাকা যাবে না। তাহলে এটা এটা হচ্ছে একটা ভাওয়েল, আর এখানে যে ওয়াই আছে এটা একটা সেমি ভাওয়েল। তাহলে এই যে আর ওয়াই পরপর দুইটা যেহেতু ভাওয়েল বা সেমি ভাওয়েল টাইপের, এটা ভাওয়েল এটা সেমি ভাওয়েল, মানে ভাওয়েল গোত্রের কিছু একটা আছে, তাহলে সেক্ষেত্রে এটা থাকা যাবে না। তাই কি করতে হবে, এখানে যে ইটা আছে সেই ইটা আমরা বাদ দিব, ইটা এখানে আমাদের থাকবে না, তাহলে ইটা বাদ যাবে। তাহলে কি থাকতেছে, এটার নাম হচ্ছে বিউট 1N3 আইন। যারা বাংলায় লিখবে তারা লিখবে এন, তাহলে বিউট 1N3 আইন। এভাবে আমরা এই ধরনের যৌগের নামকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন তাদের যে নেমিংটা সেটা বুঝতে পেরেছো। এবারে আমরা যে যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি। সেটা হচ্ছে যদি এরকম হয় যে কার্বনের সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কার্বন দেওয়া আছে, দেওয়ার পরে এখানে দেওয়া আছে ডাবল বন্ড আর এখানে দেওয়া আছে ট্রিপল বন্ড। এখন যদি বলা হয় যে এটার নাম কি হবে, CH3 দিল, এখানে সিএইচ দিল, এখানে সিএইচ দিল, আর এখানে সিএইচ দিল, তাহলে এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে যে মাল্টিপল বন্ড অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, ডাবল বন্ডের প্রায়োরিটি ট্রিপল বন্ডের চেয়ে বেশি। কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যেদিক থেকে মাল্টিপল বন্ড আগে হবে, সেটা ডাবল হোক সেটা ট্রিপল হোক, সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে আমরা যখন এখানে নাম্বার দিব প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে দেখো একের পরে ট্রিপল বন্ড, আর এখানে কিন্তু এক দুই, দুইয়ের পরে ডাবল বন্ড, তাহলে এদিক থেকে নাম্বারিং স্টার্ট হবে। এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। ওকে, আচ্ছা তাহলে এখন নেমিং এর ক্ষেত্রে ইনটা আগে বলতে হবে, আইনটা পরে বলতে হবে। তাহলে আমরা কার্বন 5টা পাইছি, সো আমরা অবশ্যই এখানে কি বলবো, পেন্ট। পেন বলার পরে প্রিয় শিক্ষার্থীরা পেন বলবো, পেন বলার পরে আমরা ইনটা কোথায় পাচ্ছি, ইনটা পাচ্ছি আমরা 3-এর পরে, তাহলে পেন 3 ইন। আর আইনটা কোথায় পাচ্ছি, একের পরে, তাহলে 1 দিয়ে আমরা লিখবো এখানে আইন। তাহলে পেন 3 ইন 1 আইন। এখন ওই যে ওই বিষয়টা, এটা টি হচ্ছে কনসোনেন্ট আর ই হচ্ছে ভাওয়েল, কোনো সমস্যা নেই। আর ইটা হচ্ছে ভাওয়েল, ওয়াইটা হলো সেমি ভাওয়েল, তাহলে পরপর দুইটা ভাওয়েল বা সেমি ভাওয়েল বসানো যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা আস্তে করে এই ইটা এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এই কম্পাউন্ডটার যে নাম দাঁড়ালো সেটা হচ্ছে পেন 3 ইন 1 আইন। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবারে আমরা প্রিয় শিক্ষার্থীরা চলে আসি যে যৌগ এর নাম, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী হচ্ছে ওইস, অ্যালকোহলের জেনারেল ফর্মুলা হচ্ছে আর ওইস। আমরা যদি অ্যালকোহলের এবং অ্যালকোহলের সাফিক্সটা হচ্ছে অল, তাহলে আমরা যদি অ্যালকোহলের নাম করতে চাই তাহলে প্রথমে আমরা এখানে একটা অ্যালকোহল নিই যেখানে আছে কার্বন একটা, দুইটা, তিনটা, তারপরে এরকম আছে এই, এটা হচ্ছে একটা অ্যালকোহল। তো এই যে অ্যালকোহলটা এখানে আছে, তো আমরা এখানে এটা নামকরণ করতে চাই। তো অ্যালকোহলটার নামকরণ যখন আমরা করব তখন আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সিলেক্ট, ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও চলে এসেছি এখানে। কারেন্ট চলে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখানে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যালকোহল। আমরা যদি অ্যালকোহলের নামকরণ করতে চাই তাহলে অ্যালকোহলের সাফিক্সটা হচ্ছে আমাদের অল, অ্যালকোহলের সাফিক্সটা হচ্ছে এখানে অল। প্রিয় শিক্ষার্থীরা, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে,
আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যালকোহল। এর যদি আমরা নামকরণ করতে চাই, অ্যালকোহলের নামের শেষে কি থাকবে? এখানে থাকবে অল। অ্যালকোহলের নামের শেষে থাকবে অল। তো যদি আমরা এখানে প্রথম এক কার্বনযুক্ত অ্যালকোহল নিই, CH3OH, তাহলে এটার নাম হচ্ছে মিথানল। কার্বন যদি এখানে দুইটা থাকে এরকম, তাহলে এটার নাম হবে ইথানল। কার্বন যদি তিনটা থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের প্রোপানল। এভাবে আমরা অ্যালকোহলের নাম করতে পারি। এখন যদি আমরা এই তিন কার্বনযুক্ত অ্যালকোহলটাকে এইভাবে লিখি, একটা, দুইটা, তিনটা কার্বন আছে, তাহলে এখানে OH দিলাম, এখানে CH3 দিলাম, এখানে H দিলাম, এখানে CH3 দিলাম, তাহলে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের এই অংশটা, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন, এটা হচ্ছে আমাদের আমরা বলবো এটাকে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ আমরা নাম্বার দেওয়ার সময় ফাংশনাল গ্রুপের নাম্বার কম দিব, তাহলে এটা 1, এটা 2, এটা হচ্ছে আমাদের 3। তাহলে এখানে প্রথমে আমরা লিখবো ওয়ার্ড রুটটা। তাহলে ওয়ার্ড রুট হিসেবে এটার নামটা কি? এটা হচ্ছে প্রপ। এটা হচ্ছে প্রপ, তিনটা কার্বন আছে প্রপ। এখন এখানে সাফিক্স হচ্ছে দুইটা, একটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর একটা হচ্ছে ওয়েস। এটাকে প্রাইমারি সাফিক্স বলে, এটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তাহলে প্রপ, এখন যেহেতু সাফিক্সটা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড, তাহলে আমরা লিখবো এখানে এন, প্রপ এন, প্রপেন। এখন আমাদের 2 নম্বর কার্বনে আমাদের আছে ওয়েস, তাহলে এটা হচ্ছে আমাদের 2 দিয়ে লিখবো আমরা অল, প্রোপেন টু অল। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইটা, এটা একটা ভাওয়েল, আর এই যে ওটা, এটাও একটা ভাওয়েল, পরপর দুইটা ভাওয়েল থাকা যাবে না। সেজন্য আমরা কি করব, এখানকার এই ইটাকে বাদ দিব। যখন ইটাকে আমরা বাদ দিব তখন এটার নাম হয়ে যাবে প্রোপান টুয়াল। উচ্চারণটা কি বাংলা যদি কেউ লেখো তাহলে প্রোপেন, তারপরে টু, তারপরে অল লেখা যাবে না। কি লিখতে হবে? এটাকে লিখতে হবে প্রোপান টু অল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা অ্যালকোহলের ক্ষেত্রে। এখন যদি অ্যালকোহলটা এরকম হয় যে CH3, তারপরে সি, তারপরে এখানে CH3 দিল, এখানে CH3 দিল, দেওয়ার পরে এখানে CH2, তারপরে এখানে CH, CH3, এরকম দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, পাঁচটা কার্বনের এখানে আছে। তাহলে আমাদের এই যে এই পর্যন্ত যে অংশটা আছে, আমরা এটাকে বলছি যে এইটা পুরাটাই কার্বনের সবচেয়ে বেশি এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন। এটা যদি প্যারেন্ট চেইন হয় তাহলে এই যে এই অংশটা, এটা হলো সাইড চেইন, এই অংশটা এটা হলো সাইড চেইন, আর এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্টে আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে, এখানে টোটাল কার্বন আছে 5টা, তাহলে প্যারেন্ট চেইন হিসেবে আমরা ওয়ার্ড রুট লিখবো পেন্ট, পেন্ট। আর তারপরে হচ্ছে আমাদের 2 নম্বরে আছে ওইস, তাহলে এখানে আমরা পেন্ট, তারপরে আমরা বসাবো এন, তারপর হচ্ছে আমাদের 2 নম্বরে উইজ আছে, তাহলে 2 দিয়ে অল। তাহলে প্রথম নামটা হচ্ছে প্রিফিক্সের, তাহলে এখানে প্রিফিক্স মানে সাইড চেইন, তাহলে এটাও প্রিফিক্স, এটাও প্রিফিক্স, দুটাই তো প্রিফিক্স। তো দুইটা মিথাইল এখানে আছে, মিথাইলগুলো কোথায় আছে? 4 নম্বরে আছে। তাহলে এখানে লিখতে হবে 4,4 ডাই মিথাইল, তারপর হচ্ছে পেন্টেন টুয়াল। এখন এই যে ই হচ্ছে একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, তাহলে পরপর তো দুইটা ভাওয়েল রাখা যাবে না, সেই জন্য ইটা বাদ দিতে হবে। তাহলে এটার উচ্চারণটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এটা উচ্চারণটা হবে 2,2 ডাইমিথাইল পেন্টান টুয়াল, সরি 4,4 ডাইমিথাইল পেন্টান, তারপর হচ্ছে আমাদের টু অল। এভাবে আমরা নাম করতে পারি। এখন যদি আমাদেরকে এরকম দেওয়া হয়, এমন একটা দিল যেখানে আছে CH2, আবার CH2, এখানে আছে ওইস, এবং এখানে আছে ওইস, অর্থাৎ দুইটা ওইস আছে, তাহলে এটা 1 নম্বর কার্বন ধরবো, এটা 2 নম্বর কার্বন ধরবো। ধরার পরে আমরা এখানে যে ইয়াটা লিখবো সেটা হচ্ছে, যেহেতু 2 কার্বনের ওয়ার্ড রুট, তাহলে নামটা হচ্ছে ইথ, তারপর লিখবো আমরা ANEN, ইথেন। তারপর হচ্ছে আমাদের এখানে লিখবো 1,2 ডাই অল। এখানে ইটা হচ্ছে একটা ভাওয়েল,
আর ডিটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে এখানে কোনো সমস্যা নেই। এভাবে নামটা করা যায়। এটাকে আমরা ইথিলিন গ্লাইকল বলি, কমন নাম হচ্ছে এটাকে বলে ইথিলিন এরকম গ্লাইকল। এরপরে যদি প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা অ্যালকোহল, যেমন এখানে দেওয়া আছে CH2, আচ্ছা CH2, তারপরে CH, তারপর হচ্ছে CH2, তারপর এখানে OH, এখানে OH, এখানে হচ্ছে আমাদের OH। তাহলে তিনটা কার্বন আছে, 1 2 3, তিনটা কার্বন আছে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন 1 2 3 TRI, ট্রাই অল। এভাবে আমরা নাম করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদেরকে একসাথে দেওয়া হয় অ্যালকিন অ্যালকেন এগুলো একসাথে মিক্স আপ করে দেওয়া হয়, তখন কি হবে? দেখা গেলো এমন একটা কম্পাউন্ড দেওয়া হলো যেখানে একসাথে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কার্বন আছে। এখন এই ছয়টা কার্বনের মধ্যে এখানে দেখা গেল এই জায়গায় ওইচ আছে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এখন এইটা দিয়ে যদি বলে যে এটার নাম কি হবে, তাহলে আমরা কিভাবে এটার নাম করব? তাহলে এটার নামটা হচ্ছে, আমরা, এটা হচ্ছে আমাদের পুরো প্যারেন্ট চেইন, তাহলে এটা 1 নম্বর কার্বন হবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে টোটাল কার্বন যেহেতু আমাদের 6টা, তাহলে আমরা আগে ওয়ার্ড রুট লিখবো হেক্স, এরপরে আমরা ডাবল বন্ডের ইন আগে বসাবো, তাহলে হেক্স 2 ইন, তারপর হচ্ছে 4, এখানে আইন, আর 1, এখানে হচ্ছে আমাদের অল। এভাবে আমরা লিখতে পারি। তাহলে হেক্স 2 ইন 4 আইন 1 অল। এখন এখানে ভাওয়েল কনসোনেন্টের বিষয়টা ইনশিওর করতে হবে। এখানে যদি আমরা ভালো করে তাকাই দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স, এই যে এটা হচ্ছে আমাদের এই অংশটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে হেক্স মানে ওয়ার্ড রুট, আর এটা হচ্ছে সাফিক্স, এটা হচ্ছে সাফিক্স, এগুলো সবগুলো আমাদের সাফিক্স। এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সাফিক্স, এটা সেকেন্ডারি সাফিক্স। তো এই ওয়ার্ড রুট এবং সাফিক্সের পরে পরপর দুইটা ভাওয়েল থাকা যাবে না। এটা এক্স মানে কনসোনেন্ট, ই মানে ভাওয়েল, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে ই, ই মানে হচ্ছে একটা ভাওয়েল, আর ওয়াইও একটা সেমি ভাওয়েল, তাহলে এই ইটাকে বাদ দিতে হবে। যদি আমি ইটাকে বাদ দিই, তাহলে জাস্ট এটা এন থাকলো। আর এখানে এই যে ই, এই যে ওয়াই এন ই মানে আইন, আইন এই ইটা একটা ভাওয়েল, আবার ও একটা ভাওয়েল, তাহলে পরপর দুটো ভাওয়েল থাকা যাবে না। তাহলে এখানে এটা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে ফাইনালি যে নামটা দাঁড়ালো সেটা হলো হেক্স 2n 4 উন 1 অল। তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে উন 1 অল। আর ইংলিশে লিখলে জাস্ট এইভাবে আমরা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালকোহলের নেমিং নিয়ে আলোচনা করছিলাম। এবারে আমরা চলে যাই সেটা হচ্ছে সিএইচও, অর্থাৎ এলডিহাইডের নেমিং নিয়ে আমরা আলোচনা করব। এলডিহাইডের ফাংশনাল গ্রুপ এটা, আর এলডিহাইডের সাফিক্স নামটা হচ্ছে এল, লাস্টের দিকে কি থাকবে, এল থাকবে। তো এদের জেনারেল ফর্মুলা হলো আর সিএইচও, অথবা এখানে সিএন H2n প্লাস 1 সিএইচ, এটা বসানো যায়। এন এর মানটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ইত্যাদি যে কোনো হতে পারে। তা আমরা এক কার্বনের যদি এলডিহাইডটা নিই, এটা এরকম, এটার নাম হচ্ছে মিথানেল। আর যদি 2 কার্বন যুক্ত এলডিহাইড হয়, তাহলে দ্যাট উইল বিকাম CH3 CHO, এটার নাম হবে আমাদের ইথা এরকম নেল। আর যদি কার্বন থাকে 3টা, CH3, এখানে একটা মিথাইল দেওয়া হলো, তাহলে নাম কি হবে, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। সো এটার নাম যখন আমরা করব, প্রিয় শিক্ষার্থীর, এটার নাম হচ্ছে আমাদের 2 মিথাইল। আর কার্বন যেহেতু এখানে 3টা আছে, তাহলে এখানে আমরা বলবো প্রপ, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে লাস্টে এল। পরপর দুইটা তো ভাওয়েল থাকা যাবে না, তাই আমরা এখানে এটা বাদ দিই। বাদ দিয়ে আমরা লিখি একসাথে প্রোপানেল, প্রোপা এন এ এল। তাহলে এটার নাম 2 মিথাইল প্রোপানেল। এবং এই 2 মিথাইল প্রোপানেলে আমরা যদি ভাগ করি, তাহলে 2 মিথাইলটা এটা হচ্ছে আমাদের প্রিফিক্স, আর প্রোপটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট, আর এই যে আমাদের এল, প্রোপটা হচ্ছে ওয়ার্ড রুট, আর পরে যেটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের এরকম সাফিক্স। ওকে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে সিএইচও একাধিক থাকে, যেমন সিএইচও দুইটা সিএইচও আছে, তখন কি হবে? তো দুইটা সিএইচও থাকলে এখানে কার্বন হচ্ছে 2টা, তাহলে আমরা ফার্স্টে লিখবো ইথ, তারপর সিঙ্গেল বন্ড আছে তাহলে লিখবো এন, তারপর হচ্ছে আমাদের দুইটা সিএইচও আছে, তাহলে আমরা লিখবো ডাই এল। একটা আছে একে, একটা আছে 2-এ, তাহলে এটার নাম হচ্ছে ইথেন 1 2 ডাইএল। ই একটা ভাওয়েল আর ডি একটা কনসোনেন্ট, তাহলে এটার নাম হচ্ছে হবে ইথেন 1 2 ডাইএল। এভাবে আমরা যে কোনো এলডিহাইডের নাম করতে পারি। এখন যদি কোনো এলডিহাইডের মধ্যে দেখা গেল CH3 CH CHO OH গ্রুপ চলে আসছে, তখন কি হবে? তো এখানে CHO এর প্রায়োরিটি যেহেতু OH এর চেয়ে বেশি, যার
প্রায়োরিটি বেশি মানে যে সিনিয়র তার হবে সাফিক্স নাম, আর যে জুনিয়র তার হবে প্রিফিক্স নাম। তাহলে এটা 1, এটা 2, এটা 3 হবে। এটা অলওয়েজ 1 নম্বর কার্বন দিয়ে শুরু করতে হবে। তাহলে এটার নাম হবে 2 হাইড্রক্সি, আর এটা হচ্ছে আমাদের প্রোপানেল, 2 হাইড্রক্সি প্রোপানেল নামে এটা পরিচিত। এভাবে আমরা এলিহাইডের নাম করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এবারে একটা কিটোনের নাম দেখব। কিটোনটা হচ্ছে এমন এক ধরনের যৌগ যে যৌগগুলোর মাঝখানে সিও থাকবে। তো এপাশে একটা আর থাকবে, এপাশে একটা আর থাকবে। এদের সাফিক্স হচ্ছে ওন, অর্থাৎ নামের লাস্টে ওন থাকবে। যেমন 3 কার্বনের কিটোন CH3 CO CH3, এটার নাম হচ্ছে প্রোপানন, রাইট? 3 কার্বনের কিটোন হচ্ছে এটার নাম প্রোপানন নামে পরিচিত। এখন যদি আমরা কার্বনের সংখ্যা এরকম বাড়িয়ে দিই, যেমন CH3, তারপর CO, তারপর CH2, তারপর এখানে CH2, তারপরে এরকম CH3, তাহলে এটার নাম হচ্ছে আমাদের পেন্টান। এরকম আমরা লিখলাম পি পেন, তারপর হচ্ছে পেন লেখার পরে এনই, এখানে কার্বন হচ্ছে 1 2 3 4 5 দিলাম, তাহলে পেন্টেন। তারপর হচ্ছে আমাদের এখানে দিলাম 2, তারপর হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে ই একটা, আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল, আর ও একটা ভাওয়েল, তাহলে পরপর দুটো ভাওয়েল রাখা যাবে না। তাহলে আমরা এটার নাম কি দিব? এটার নাম দিব আমরা পেন্টান 2 বাংলা যদি কেউ লেখো তাহলে লিখবা পেন্টান 2 এটাকে পেন্টেন 2 এটা লেখা যাবে না, পেন্টান 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন একাধিক যদি এখানে সিও থাকে, যেমন CH3 দিল, সিও দিল, আবার সিও দিল, আবার CH3 দিল, তাহলে এটার নাম কি হবে? এর উত্তরটা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এটা হচ্ছে বিউট, আর সিঙ্গেল বন্ড আছে তাই এন, বিউটেন। তারপর হচ্ছে আমাদের 2 3 ডাই ওন। তাহলে এখানে ডি হচ্ছে একটা কনসোনেন্ট আর ই হচ্ছে একটা ভাওয়েল, তাহলে এটার উচ্চারণ এভাবে হবে। এখানে কিন্তু উচ্চারণে বলতে হবে বিউটেন, বিউটেন 2 3 ডাই ওন, এভাবে বলতে হবে। তাহলে কোথায় আন আর কোথায় এন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে নেমিং এর ক্ষেত্রে। এভাবে আমরা যে কোনো কিটোনের নাম করতে পারি। এখন অনেক সময় দেখা যায় এমন একটা কম্পাউন্ড দেওয়া হলো যেখানে এলডিহাইড কিটোন একসাথেই আছে, এরকম কিন্তু দেওয়া হয়। যেমন CH3 দিল, তারপর CO দিল, আবার CHO দিল, দিয়ে বলে এটার নাম কি? তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা হচ্ছে 3। তো এই CHO এটার প্রায়োরিটি হলো CO এর চেয়ে বেশি, এলডিহাইডের প্রায়োরিটি কিটোনের চেয়ে বেশি। তাহলে যখন এই কিটোন এর প্রায়োরিটি কম হবে মানে জুনিয়র হবে, তখন কিটোনকে বলা হবে অক্সো। তাহলে 2 নম্বরে আছে এখানে 2, তারপরে অক্সো, আর কার্বন 3টা, তাহলে এর নাম হবে প্রোপা, এরকম নেল। এভাবে আমরা কিটোনের নাম করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী মূলকটা হলো COOH। তো এখানে 1 কার্বন যুক্ত অ্যাসিড যেটা COOH, এদেরকে বলা হয়, এটা কার্বন একটা, তাহলে মিথ, তারপর হচ্ছে এন, আর লাস্টে হচ্ছে আমাদের অ্যাসিডের সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড, বলতে হয় ওইক অ্যাসিড। তাহলে OIC, ওইক ACI, ওইক অ্যাসিড। তাহলে এখানে দেখো এই যে মিথেন, মানে ই একটা ভাওয়েল, আর এই যে ও এটা একটা ভাওয়েল, পরপর দুটো ভাওয়েল পড়ে গেছে, তাই এই ভাওয়েলটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে মিথেন আমাদের বাদ দিতে হবে, বাদ দিয়ে এটাকে বসাতে হবে মিথা মিথানো মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। এখন যদি কার্বন দুইটা থাকে CH3COOH, এটা একইভাবে হবে ইথানোইক অ্যাসিড, মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। যদি কার্বন 3টা থাকে তাহলে প্রোপানোইক অ্যাসিড হবে, কার্বন 4টা থাকলে তাহলে কি হবে? বিউটানোইক অ্যাসিড হবে, 5টা থাকলে পেন্টানোইক অ্যাসিড হবে। এভাবে আমরা নাম করতে পারবো। এখন যদি এরকম হয় CH3, তারপর এখানে CH, তারপর এখানে OH, তারপর এখানে CO, তারপর এখানে COOH, তাহলে এটা 1 নম্বর কার্বন ধরবো, COOH প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এটা 2, এটা 3, এটা হলো 4। তাহলে 3 এর মধ্যে আমাদের OH আছে, তাহলে এটা লিখবো আমরা 3 হাইড্রক্সি। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে OH আছে, আর এখানে আমাদের CO আছে, আর আমাদের COOH আছে। যেহেতু এটা প্রায়োরিটি বেশি, তাহলে এটা হবে সিনিয়র, আর বাকিগুলো জুনিয়র হবে। জুনিয়র হলে এদের প্রিফিক্স নামটা বলতে হবে। তো CO থাকলে এটাকে বলা হয় অক্সো, আর OH থাকলে এটাকে বলা হয় হাইড্রক্সি।
তাহলে অক্সো এবং হাইড্রোক্সির মধ্যে অক্সোটা ও দিয়ে শুরু, হাইড্রোক্সিড এইচ দিয়ে শুরু, তাহলে হাইড্রোক্সিড আগে বলতে হবে। তাহলে আমরা বলবো এখানে 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, আর 2 হচ্ছে আমাদের অক্সো, আর কার্বন 4টা, তাহলে এটার নাম হবে বিউটানোইক অ্যাসিড। এভাবে আমরা এদের নাম করতে পারি। ক্লিয়ার? অ্যাসিডের পরে প্রিয় শিক্ষার্থীরা, এবারে যে যৌগটা আমাদের সামনে আসতেছে সেই যৌগটা হচ্ছে আমাদের অ্যাস্টার। অ্যাস্টারগুলো চেনার উপায় হলো R, COO, R। এদেরকে বলা হয় অ্যালকাইল, অ্যালকানয়েড। যেমন CH3, COO, CH3, এটা হচ্ছে একটা অ্যালকাইল, এটাকে বলা হয় মিথাইল। আর এই অংশটা হচ্ছে 2 কার্বনের, এটা 1, এটা 2, 2 কার্বনের একটা অ্যালকানয়েড, এটাকে বলা হয় ইথানয়েড। মিথাইল ইথানোএটি, মিথাইল ইথানয়েড। যদি এরকম হয় CH3, CH2, CH2, দেন COO, দেন C2H5, তাহলে এটা হচ্ছে আমাদের ইথাইল। তাহলে আমরা ফার্স্টে বলবো ইথাইল। আর এটা 4 কার্বনের অ্যালকানয়েড, এটাকে বলবো আমরা বিউটানোএটি, ইথাইল বিউটানয়েড। এভাবে আমরা যে কোনো এস্টার জাতীয় যৌগ যদি আমাদেরকে দেওয়া হয় তার নামও করতে পারি। আচ্ছা, একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে একাধিক COOH কিন্তু এরকম থাকতে পারে। যদি একাধিক COOH থাকে তাহলে এখানে ডাইওয়িক, ট্রাইওয়িক এগুলো আমাদের বসাতে হবে। তাহলে এখানে কার্বন হচ্ছে একটা, 2টা কার্বন আছে, তাহলে আমরা এটাকে বলবো ইথান, ইথান মানে ইথেন আর কি, ইথেন 1,2 ডাইওয়িক অ্যাসিড, ইথেন 1,2 ডাইওয়িক অ্যাসিড। অনেকে এটাকে, এখানে কিন্তু এই যে ইটা হচ্ছে একটা ভাওয়েল আর ডিটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাই এখানে কোনো কিছু বাদ দিতে হবে না। অনেকে কিন্তু এটাকে ইথান বলে, ইথান ডাইওয়িক অ্যাসিড, এটা ভুল, এটা হচ্ছে ইথেন 1,2 ডাইওয়িক অ্যাসিড, ইথেন। যদি এরকম হয় CH2, তারপর হচ্ছে আমাদের CH2, এখানে একটা COOH, এখানে একটা COOH, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4টা কার্বন আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিউটেন 1,4 ডাইওয়িক, লাস্ট হচ্ছে আমাদের অ্যাসিড। এভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নাম করতে পারি। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? এবারে চলে আসি আমরা আরেক ধরনের যৌগ যেগুলোকে বলা হয় অ্যামাইড। অ্যামাইডের কার্যকরী মূলক হলো CONH2, এদেরকে অ্যামাইড বলা হয়। তো আমরা যদি এরকম লিখি CH3, তারপর CONH2, এটা 2 কার্বনের অ্যামাইড, এটার নাম হচ্ছে ইথানামাইড। আবার যদি 3 কার্বন হয় CH2, CONH2, এটা হচ্ছে প্রোপানামাইড। এভাবে আমরা অ্যামাইডের নামও সহজে করতে পারি। তো অ্যামাইডের এই নামটা বেশি আসে পরীক্ষায়, CH3CON দিয়ে, এখানে একটা CH3 দিল, এখানে একটা CH3 দিল, তাহলে এটা কার্বন 1, এটা 2টা কার্বন আছে। তো নাইট্রোজেনে তো কোনো নাম্বার দেওয়া হয় না, তো নাইট্রোজেনে 2টা মিথাইল প্রবেশ করছে, এটার নাম হচ্ছে N, ডাই মিথাইল। আর 2 কার্বনের অ্যামাইড, এটার নাম হচ্ছে ইথানামাইড, ইথানামাইড। এভাবে আমরা সহজে নামকরণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, আমি আর কয়েক মিনিট সময় নিয়ে ক্লাসটা শেষ করে দেবো। তাহলে আমরা অ্যামাইডের নামকরণ শিখলাম, এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এমিনের নামকরণ। তো এমিন এর প্রায়োরিটি, এটা হচ্ছে 2013 সালের ইউপ্যাকের যে রিকমেন্ডেশন, তাতে এমিনের প্রায়োরিটি কার্বন কার্বন ডাবল বন্ড তার চেয়ে বেশি, কার্বন কার্বন ট্রিপল বন্ড তার চেয়েও বেশি। অতএব যদি কোথাও এমিন দেওয়া থাকে, যেমন CH3, CH2, CH2, NH2, তো এমিনগুলোর নামের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3। তো এখানে কার্বন হচ্ছে আমাদের কয়টা? 3টা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রপ। আর সিঙ্গেল বন্ড আছে, তাহলে N। আর তারপরে এমিনের NH2, এটার জন্য এমিন বলতে হবে, এমিন। তারপরে 1 নম্বর আছে, তাই 1, তাহলে এটা হচ্ছে প্রোপেন 1 এমিন। কিন্তু এটা এ, এটা ই, দুইটাই ভাওয়েল, তাই একটা বাদ দিতে হবে, বাদ দিয়ে এটা, তাহলে কি হবে এটা শিক্ষার্থীরা? এটা হচ্ছে প্রোপান 1 এমিন, এটার নাম প্রোপান 1 এমিন। এখন যদি এরকম হয় তাহলে ইথান 1 এমিন, প্রোপান 1 এমিন, বিউটান 1 এমিন, এভাবে আমরা এমিনের নামকরণ করব। এখন দেখা গেল যে কয়েকটা কার্বন দিছে, এখানে ডাবল বন্ড দিছে, ট্রিপল বন্ড দিছে, দিয়ে এখানে দিছে NH2, আর এখানে দিছে H2, এটা H2, এটা H2, আর এটা হচ্ছে CH3।
তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6 কার্বন, যেটা এখানে 6টা। তাহলে আমরা আগে লিখবো হেক্স, ঠিক আছে, হেক্স লিখবো আমরা। হেক্স লেখার পরে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছি আমরা 4 নম্বর পরে একটা ট্রিপল বন্ড আছে, তাহলে হেক্স, এখানে 4 লিখে লিখবো আমরা আইন, হেক্স 4 আইন। আর তারপর হচ্ছে আমাদের 1 লিখে এমিন। তাহলে এখানে হেক্স এক্স আর এটা ওয়াই, তাহলে এটা কনসোনেন্ট, এটা সেমি ভাওয়েল, এটা ই, এটা হচ্ছে আমাদের ভাওয়েল, এ এটাও ভাওয়েল, তাহলে পরপর দুটো ভাওয়েল থাকবে না, সো আমরা এটা বাদ দিই। তাহলে এটার নাম হচ্ছে হেক্স 4, এটা হচ্ছে ওয়ান এমিন। এভাবে আমরা এ ধরনের এমিনের নাম করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যেগুলো দেখালাম এগুলো সবগুলো হলো এলিফেটিক কম্পাউন্ড। তো এলিফেটিক কম্পাউন্ডের বাইরে আরও এক ধরনের কম্পাউন্ড আছে, সেগুলো হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি লাস্ট যে এলিফেটিক কম্পাউন্ডটা দেখাবো সেটা হলো, সাপোজ তোমাকে দিয়েছে CH2, তারপর এখানে COH, তারপর হচ্ছে COOH, আর এখানে হলো CH2COOH। এটা আমরা সাইট্রিক অ্যাসিড বলি। তো এটা যদি দেওয়া হয় তাহলে ইউপ্যাকের রিকমেন্ডেশনটা কি? আমি যদি এই যে এটাকে 1 ধরি তাহলে 2, 3, 4, 5 এটা কিন্তু বাদ পড়বে, কিন্তু COOH এর প্রায়োরিটি সবার সমান, অর্থাৎ কাউকেই বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, সবগুলো COOH কে বাদ দেওয়া হয়। বাদ দিয়ে 2 নম্বরে ওইচ আছে, এটাকে বলা হয় 2 হাইড্রক্সি কার্বন 3টা, তাহলে এটাকে বলা হয় প্রোপেন 1, 2, 3, তারপর হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে এক্সাক্ট নেম অফ সাইট্রিক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এখন আমি জাস্ট লাস্টে অ্যারোমেটিক দিয়ে শেষ করবো আজকে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য যেটা, সেটা হচ্ছে বেনজিন। তো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ইউপ্যাক যে সিদ্ধান্তটা নিয়েছে, তাদের যে প্রচলিত নাম, মানে তাদের যে কমন নাম, সেগুলোকেই ইউপ্যাক নাম হিসেবেই ধরা হয়। যেমন এটাকে বলা হয় বেনজিন, এটি হচ্ছে ইউপ্যাক নাম, বেনজিন। এখন যদি এখানে থাকে CH3, তাহলে এটাকে প্রচলিত নাম হচ্ছে টলুইন, এবং এটাই ইউপ্যাক নাম, টলুইনটাই হচ্ছে ইউপ্যাক নাম। আচ্ছা, আবার যদি এরকম থাকে ওইস, এটাকে হাইড্রোক্সি বেনজিন বলা যায়, কিন্তু এটার ইউপ্যাক নাম হচ্ছে ফেনল, ফেনলটাই হচ্ছে ইউপ্যাক নাম, এটাকে ফেনল বলে। আবার যদি এখানে NH2 থাকে, এটার নাম এমিনো বেনজিন, কিন্তু ইউপ্যাক বলতেছে এটার নাম হচ্ছে অ্যানিলিন, ইউপ্যাক নামটাই হচ্ছে অ্যানিলিন। তো এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, তো আমি কনফিউশনটা দূর করে নাও। তাহলে এটা বেনজিন, এটা টলুইন, এটা ফেনল, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। এখন বিষয়টা হচ্ছে যে যদি সরাসরি বেনজিন চক্রের মধ্যে CH2 থাকে, এটা একটা এলডিহাইড, ইউপ্যাক বলে এটার নাম বেনজাল ডিহাইড। আবার যদি এখানে COOH থাকে, ইউপ্যাক বলে এটার নাম বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড নামে এটা পরিচিত, এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। আবার যদি এখানে একই সাথে ওইচও থাকে, আবার NH2ও থাকে, তাহলে ওইচের প্রায়োরিটি হচ্ছে NH2 এর চেয়ে বেশি। তাহলে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 ধরতে হবে। 6 ধরে এটাকে বলতে হবে 4 এমিনো, আর যেহেতু এটা ওইস আছে, ওইসকে ফেনল বলে, তাহলে এটার নাম 4 এমিনো ফেনল নামে এটা পরিচিত, 4 এমিনো ফেনল। এভাবে আমরা ইউপ্যাক পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে সেগুলোর সহজেই নামকরণ করতে পারি। আবার যদি এরকম থাকে Cl, এটা ক্লোরোবেনজিন, যদি এভাবে থাকে এটা হচ্ছে ব্রোমোবেনজিন, যদি এভাবে থাকে এটা হচ্ছে নাইট্রোবেনজিন, যদি এভাবে থাকে এটা নাম হচ্ছে ইথাইল বেনজিন। এভাবে আমরা সহজেই তাদের নামগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এভাবে দেই COO CH3, এটা এক ধরনের এস্টার, এটাকে বলে মিথাইল, আর এটার নাম হলো বেনজয়েট, এটার নাম হচ্ছে আমাদের মিথাইল বেনজয়েট। এটা হচ্ছে অ্যারোমেটিক পদ্ধতিতে আমরা এভাবে সহজেই নামকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে এখানে যুগের নামকরণের বিভিন্ন পদ্ধতি, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করলাম, এবং তোমরা দেখলে যে কিভাবে এই নামকরণগুলো করতে হয়, এবং তোমরা এগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করবে, এবং তোমাদের কোনো প্রবলেম হলে, সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এখানে
ক্লাস আমি এখনই শেষ করব।